আরে হজের মৌসুমে হোটেলে ঘুমায় রয়েছে, ভাই চলেন না নামাজে, কেন কি নামাজ পড়তে আসেনি, হজে না করতে না কি করতে হয়েছে বল না, হজে না করতে আসে। আচ্ছা, আরাফার মাঠে আমরা 8 তারিখে যাই না, 8 তারিখে কোথায় যাই, মিনে যাই না, সে বলে আমি থাকি হোটেলে, আপনারা যান, বেশি ভিড় আমি পারি না, সহ্য হয় না আমার, বাথরুম কষ্ট, আমি এখানে থাকি, হোটেলে থাকি, ইনশাল্লাহ 10 তারিখে আপনাদের লগে আমার দেখা হইব। মনে বুঝেন না কথা, কিটা বুঝলেন? ভাই তো জানার সময় গরু খাওয়াই গেছে, আয় আবার গরু খাওয়াইব, কষ্ট করতে রাজি না তো মিনা আরাফা মুজদালিফা না গেলে হজ হয়েছে নি, গরু খাওয়ানি তো হয়েছে, এবং পোস্টারে আলহাজ তো উঠছে, পোস্টারে যত আলহাজ আছে সব এই মার্কা আলহাজ, কি বলছি বলেন, পোস্টারে যত আলহাজ আছে সব কি মার্কা আলহাজ, বলেন কোন মার্কা আলহাজ? একটু কষ্ট করে হোটেলে আরাফাত দিন হোটেলে থাকার মতো হাজি সাহেব কি করেছি, জি হুজুর কি ইভেন মক্কাও থাকে না, জিদ্দা গিয়ে থাকে, কোথায় থাকে না, মক্কা একটু ভিড় বেশি, এজন্য জিদ্দা গিয়ে থাকে, মক্কা বেশি ভিড়, মক্কা কি থাকে কোথায়, উনি দেশে আসে কি লেগে আলহাজ, কি বলছি বলেন? এজন্য ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফরজ ওয়াজিব করব কেন? আবার বলেন ফরজ ওয়াজিব করব কেন? এবারে গুনাহ ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নাত করব কেন? সুপারিশ পাওয়ার জন্য, রাসূলের সুপারিশ পাওয়ার জন্য। নফলগুলো করব কেন? এবার আল্লাহর ওলি হওয়ার জন্য। সুবহানাল্লাহ। এখন কর্মচারী আরেকটা আছে, এবার আরেকটা কর্মচারী আছে, আমার হাজী সাহেব যে পরে আসছে, এটা লেগে কি হবে, কি বলছি? এবার 5 নম্বর একটা কর্মচারী আছে, 9টা থেকে 9টা ডিউটি সবাই ঠিক করে, সবাই কিছু কিছু কাজ করে। আচ্ছা, এবার একদিন এই মালিকের ছেলেটা পানিতে পড়ে যাচ্ছে, পানিতে পড়ে গেছে, তো 4 জনে ডিউটির ফর্দ বাইর করছে, কাগজ, দেখি এই কাগজের মধ্যে ডিউটির মধ্যে আসেনি, মালিকের বাচ্চা যদি পানিতে পড়ে যায় এটাকে উঠাইতে হবে, দেখি ডিউটির মধ্যে এটা আছে কিনা, দেখে ডিউটির মধ্যে এটা নাই, ওরা 4 জন চলে গেছে, আর একজনকে খাললে বললে তোর ডিউটির খাতা বল, আমি মালিকের বাচ্চা বাচ্চাবো, যা আবার তাই হবে। এবার বলেন তো দেখি, এবার মালিকের প্রিয় হয়েছে কোনটা? কি লেগা? সুবহানাল্লাহ বলবো। এবার হামাস হলো এই 5ম নম্বর। সুবহানাল্লাহ। এবার এজন্য ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা। সুবহানাল্লাহ। এরা হলো এরা যারা বলে আগের ডিউটি তো ডিউটির জায়গার ডিউটি, কিন্তু এই মুহূর্তে উম্মতকে বাঁচা। সুবহানাল্লাহ। এই মুহূর্তে জান বাজি লাগায় উম্মতকে কি করো? এই জন্য এরা এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় ওলি। সুবহানাল্লাহ। কি লাগা কোন? এরা দোয়া করেন এই পর্বে যদি ফিলিস্তিন বেঁচে যায়, এই পর্বে যদি হামাস বেঁচে যায়, ইনশাআল্লাহ 100 বছরের জন্য সারা পৃথিবী থেকে সমস্ত তাফালিং বন্ধ হবে। বলেন না ইনশাআল্লাহ। এই জন্য প্রতিটা মুসলমানকে চোখের পানি দেওয়া উচিত। আপনি যদি চোখের পানি দিয়ে এদেরকে বাঁচাতে না পারেন, পরে চোখের পানি দেওয়া শুরু করবেন, রক্ত আসবে, আল্লাহ কিছু হবে। কি বলছি বলেন? এই জন্য চোখের পানি দিয়ে হামাসকে উদ্ধার করেন। বলেন চোখের পানি দিয়ে হামাসকে কি করেন? উদ্ধার করেন। চোখের পানি দিয়ে হামাসকে উদ্ধার করেন। যে যে যদ্দূর পারেন 2 ফোঁটা চোখের পানি দেন। প্রতিদিন 2 রাকাত সালাতুল হাজত দেন। 2 রাকাত সালাতুল হাজত কি দেন? 2 রাকাত সালাতুল হাজত দেন। 2 রাকাত সালাতুল হাজত প্রতিদিন পড়েন হামাসের জন্য, বাইতুল মুকাদ্দাসের জন্য, ফিলিস্তিনি জনগণের জন্য। যদি এই পর্বে বাইতুল মুকাদ্দাস জিতে যায়, হামাস যদি এই পর্বে জিতে যায়, ইনশাআল্লাহ 100 বর্ষের জন্য উম্মতে মুসলিমা জিতে গেছে।
আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। এজন্য ফরজ ওয়াজিব ছাড়ার সুযোগ নেই। যদি জাহান্নাম থেকে বাঁচতে চান ফরজ ওয়াজিব ছাড়ার সুযোগ নেই। যদি জান্নাতে যেতে চান কোনো গুনাহ করার সুযোগ নেই। যদি রাসূলের শাফাআত চান তাহলে সুন্নাত ছাড়ার সুযোগ নেই। যদি আল্লাহর ওলি হইতে চান নওয়াফিল আর আজকার ছেড়ে দেওয়ার সুযোগ নেই। কথা কি বুঝাইতে পারছি? তাহলে কোনটা কোনটা ছাড়বেন আপনি বলেন? হ্যাঁ, কোনটা ছাড়ার সুযোগ আছে? কোনটা ছাড়ার কি নেই? সুযোগ নেই। এরপরে কি পঞ্চম নাম্বারটা ছাড়ার সুযোগ আছে? আগে কি বললাম? ডিউটি, সব ডিউটি ঠিক। তা একজনের মাঝে মাঝে জুতাটা মুছে দেয়। কুয়েতে চাকরি করে 30 দিনের বেতন, যেই টাকা খরচ করে কুয়েত গেছে কিয়ামত পর্যন্ত চাকরি করলে ওই টাকা উঠতো না, বেতন হলো 30 দিনের। কি করবে? তো ম্যাডাম যখন গাড়ি থেকে নামে রুমালটা বাইর করে ম্যাডামের জুতার উপর একটা মুছে দেয়, ম্যাডাম প্লিজ বালি। তো এটা একটু মুছে দিছে, ম্যাডাম খুশি হয়ে 20 রিয়াল 20 দিনার দিতেছে। আর বেতন হলো 30 দিনার, ম্যাডামে এক বেলা জুতা মুছে দিছে 20 দিনার, খুশিতে আটকা না। কি ভাই? তাহলে বোঝা গেছে ডিউটির বাইরে মাঝে মাঝে কিছু করা লাগে। আমি ডিউটি ছাইড়া দিয়ে নি করবো? হ্যাঁ, এটার উদাহরণ দিছি আর কি। ডিউটি ছাইড়া দিয়ে যারা হজ করে, ডিউটি 1 নম্বর কি? নামাজ। 1 নম্বর কি? তো 1 নম্বর ডিউটি বাদ দিয়ে যদি হজ করে 5 নম্বর ডিউটি কম না? এই জন্য আমাদের আলহাজ সাহেবরা হলো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ডিউটি বাদ দিয়ে 5 নম্বর ডিউটি। আগে 4টাই নাই, 5 নম্বরটা আছে। বুঝলেন নাই কথা? কি তা বুঝছেন? কি বুঝলেন বলেন না? আগের কয়টা নাই? কয় নাম্বারটা আছে? 5 নম্বরটা আছে। তো 5 নম্বরটা কি হয়? যদি আগের 4টা ঠিক থাকে, পঞ্চম নম্বর যদি 1 নম্বর ফরজ হয় তো দাম বাড়ি গেছে, যদি এবার নফল হয় তো দাম আরো বাড়ি গেছে। সুবহানাল্লাহ। আগের 4টা ঠিক থাকলে হয়ে যায় না? আলহামদুলিল্লাহ, দাম বাড়ে, শুধু দাম বাড়ে। নফলের দ্বারা আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ। নফলের দ্বারা কি হয়? এজন্য আমাদের বান্দারীদের কাছে নফল আছে কিন্তু ফরজ নাই। নফল জিকির আছে। এজন্য জিকির করে জাহান্নামে যাবে। কোন জিকির জাহান্নামে নেবে? নামাজ ছাড়া জিকির জাহান্নামে নেবে। বলেন, নামাজ ছাড়া জিকির কি? পর্দা ছাড়া জিকির কোথায় নেবে? জাহান্নামে নেবে। পর্দা ছাড়া জিকির সাপ জাহান্নামে নেবে। কি বলছি বলেন? পর্দা ছাড়া জিকির কোথায় নিবে? বলেন, পর্দা ছাড়া জিকির সাপ কোথায় নিবে? জাহান্নামে নেবে। কথা আমার দূর চলে গেছে না? কেমনে বলবো? কত কথা বলবো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, যে আল্লাহ তাআলা প্রতিটা হুকুমের উপরে নিজেকে ইতমিনান বানিয়েছো। ইরজিই ইলা রাব্বিকে, আজকে রবের কাছে আসো। সুবহানাল্লাহ। আজরাইল মারছে থাবা, ঘাবড়ায় গেছে গা, আমার কাছে আসো। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, যেসব আজরাইলের থাবার মোকাবেলা যদি রব বলেন ইরজিই ইলা রাব্বিক, এটা যদি কানে বাজে কেমন হবে ওই মধুর সুর? হ্যাঁ, এই জন্যই তখন হাসতে থাকে, খুশিতে বাগ বাগ হয়ে হাসতে থাকে। আর মালাকুল মউত আস্তে করে বের করে ফেলে। বলে কিভাবে মালাকুল মউত বের করে? বলে যেভাবে বাচ্চা তার মায়ের স্তন থেকে দুধ পান করে, মা টের পায় না। সুবহানাল্লাহ। আচ্ছা, কি পরিমাণ সহজ! মশকের থেকে পানি ঢালতেছ, যেমন কোনো কষ্ট হয় না। বলে এভাবে আল্লাহ তাআলা এভাবে মালাকুল মউত রূহ বের করে। আর কি বলবে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কুনতি ফিল জাসাদিত তাইয়্যিব, কুনতি ফিল জাসাদিত তাইয়্যিব, তুমি ছিলে পবিত্র দেহে, ছিলে কিসের মধ্যে ছিলে বলেন? ইবশিরি বিরাওহিন ওয়া রায়হান ওয়াখরুজি বিরাওহিন ওয়া রায়হান ওয়াবশিরি বিরাব্বিন গায়রি গাজবান। বের হও, আলতো ভাবে বের হও, জান্নাতের সুগন্ধি নিতে নিতে বের হও। সুবহানাল্লাহ। জান্নাতের সুগন্ধি নিতে নিতে কি হও? বাহ বাহ, জান্নাতের সুগন্ধি নিতে নিতে কি হও? আহ, আচ্ছা মজাটা কেমন হবে? হ্যাঁ, ওয়াবশিরি বিরাব্বিন গায়রি গাজবান, এমন এক রবের সুসংবাদ তুমি গ্রহণ করো যে রব তোমার উপরে আর জীবনে কখনো নারাজ হবে।
এই জন্য এক একটা নফল হজ কত দামি, এক একটা উমরা কত দামি, কত দামি। লেকিন কখন দামি এটা বলেন? যখন আগের সব ঠিক আছে। সুবহানাল্লাহ বলেন। যখন আগের সব কি আছে? আগের সব ঠিক আছে। আর আগের গুলো ঠিক নেই, নফলের 2 আনার দাম নাই। বলেন কি বলছি? আগের গুলো ঠিক নেই, নফলের কি নেই? 2 আনার দাম নাই। আর আগের সব ঠিক, এবার নফল তোমাকে শুধুই রবের বন্ধু বানাবে, দোস্তির মধ্যে এজাফা হবে। আচ্ছা, বিষয় তো বোঝাও সহজ। যেমন রাত 3টা, সবাই ঘুমে, পুরো দেশ ঘুমে, একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। এখন আসমান আল্লাহর কাছে কেমন লাগে? হ্যাঁ, হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি এটাকে উদাহরণ দিয়ে বোঝাতেন এভাবে। হযরত পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ বলছেন এই কথা, আমি হযরত নানুপুরির জবান থেকে বলছি। যখন কোনো বস্তুর কলা 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 মৌসুম থাকে না, তখন কলা চিটা পোটা দুর্বল কলা, চিকনা কলা, এটা তখন অনেক দাম। কি লিগা? সিজন নাই, মৌসুম নাই। তো মৌসুম ছাড়া কলার দাম যদি বাড়ে, গভীর রজনীতে যখন আবাদতের মৌসুম নাই, তখন 2-1 জনের করে এই আবাদত, তখন দাম বাড়ে। কি বাড়ে? তো তখন মজাটা কেমন? রব যেন ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, কেমনে বুঝাবেন, কেমনে বলবেন? রব যেন তাকায় পুরো বাংলাদেশের দিকে, পুরো বাংলাদেশ ঘুমে, 2-4টা খাওয়াই মাদ্রাসা ওস্তাদরা উঠে উঠে তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, 2-4টা মাদ্রাসার ছাত্ররা উঠে তেলাওয়াতে দাঁড়ায় বসে গেছে। আচ্ছা, রবের কাছে তখন কেমন লাগে? হ্যাঁ, আচ্ছা, যেমন ধরেন, যেমন আমার এই কতগুলো কিতাব আছে, আমার এই কিতাবগুলো আছে। এখন কোথাও আমি দেখলাম যে কালকে আমি কার বাসায় গেলাম, আচ্ছা যাই হোক, কোথাও আমি দেখলাম একজনে বসে বসে আমার বইটা পড়ছে। আচ্ছা, তখন আমার কাছে কেমন লাগে? জোরে বলেন না। তো রব যখন দেখে এরা বসে বসে কোরআন কারীম পড়ছে, তখন রবের কাছে কেমন লাগে? হ্যাঁ, মজা লাগে না? তখন তখন কি পরিমাণ মজা লাগে। রব তখন কি বলে জানেন? এর জিবরিল, ভাবছিলাম এত মিথ্যাচারের কারণে এই দেশটাকে উড়াইয়া দিব, এই দেশটাকে সাগরের সাথে মিশাইয়া দিব। না না, এরা কোরআন কারীম পড়ে, আমি মিশাবো না। এদের সৌজন্যে আরো রাখবো 100 বছর। সুবহানাল্লাহ বলেন না। এদের সৌজন্যে কি আরো 100 বছর রেখে দিব। আর এটা বাংলাদেশে প্রতিদিন ঘটে। সুবহানাল্লাহ বলেন। যদি দেখতাম বা আমার কানে আওয়াজ আসতো তো হয়তো বিশ্বাস করতেন, কিন্তু এখন দেখি না, কানেও আওয়াজ আসে না, এজন্য বিশ্বাস করি না। আমি কি বুঝাতে পারছি আপনাকে? তো এই জন্য প্রথম শব্দে ফিরে যাই, আল্লাহ তাআলার ফজল আর করমে আমরা দ্বীনের সাথে জড়ে আছি। যে মেয়ে এখানে দাওরা পড়ে, যে মেয়েটা মেশকাত পড়ে, আচ্ছা কি পরিমাণ সৌভাগ্য এই মেয়ের, বলেন। এই মেয়ের সৌভাগ্য রব বলেন, রব রব যেন বলেন, এই শুনো মেয়ে, শুনো, তুমি মেশকাত পড়ছো, দাওরা পড়ছো, তোমার সৌভাগ্যের কথা আমি বলে দিচ্ছি, শুনো। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে ইলমের যে দৌলত দিয়েছি, ইলম, ঈমান, আমল ও তাকওয়া, ইলম, ঈমান, আমল ও তাকওয়ার যে দৌলত আমি কোরআনে কারীমের মধ্যস্থতায় তোমাকে দিয়েছি, মাদ্রাসার মাধ্যমে তোমাকে ইলম, ঈমান, আমল ও তাকওয়ার যে দৌলত আমি দিয়েছি, এটা কদ্দুর জানো? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। পৃথিবীর সবগুলো মানুষ যদি একটা একটা বাড়ি বানায়, প্রতিটা বাড়ি যদি বুরুজ দুবাই হয়, কি হয়? প্রতিটা বাড়ি যদি বুরুজ দুবাই হয়। একবার ফ্লাইটে আমি নামতেছি দুবাই শহরে, তো আমি তো চিনি না, আমার পাশে বসা এক আরব, তো আরব আমাকে বলে উনজুর 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 উনজুর, এরা উনজুর রেখে উনজুর 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 কি বলে, উনজুর 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 উনজুর, এরা বুরুজ দুবাই, থাকা থাকা বুরুজ দুবাই। মানে যখন ফ্লাইটটা নিচে আসে তখন এটা দৃশ্যই আলাদা, খুব সুন্দর। টাকা টাকা টাকা, এটা কি বুরুজ দুবাই। আমি বেসাখতা তাকে বলে ফেললাম, সে আবার বলে আকবর বুরুজ ফিল আলম।
আকবার বুরুজ ফিল আলাম, আহসান বুরুজ ফিল আলাম। পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার, পৃথিবীর সবচেয়ে সুন্দর টাওয়ার। আমি নিজে থেকেই বেসাখতা বলে ফেললাম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আমি বললাম ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রস্থ জমিন থেকে আসমান। আর অর্থ হাতে সাথে সাথে কয় কাল্লে বললে বুরুজ দুবাই উইদ্দাত লিল মুত্তাকিন। এতে আরব, এতে ব্যাংকে চাকরি করে, সৌদি আরব থেকে দুবাই যায় ডিউটি করে, এতে উইদ্দাত লিল মুত্তাকিন। কি এটা মুত্তাকিদের জন্য বানানো হয়েছে। বারহাল যদি সারা পৃথিবীর সবগুলো বাড়ি এমন হয়, এমন হয়ে যায়, প্রতিজন মানুষের বাড়িটা যদি এমন হয়ে যায়, প্রতিটা বাড়ির গায়ে যদি লিখে দেওয়া হয় কিয়ামত পর্যন্ত গ্যারান্টি, কি এটাও সম্ভব না? সম্ভব না। যদি হয় তা আল্লাহ তাআলা বলেন কোরআনওয়ালা নারী, কোরআনওয়ালা পুরুষের এক পৃষ্ঠা কোরআনের দাম, এক পৃষ্ঠা কোরআনের দাম না না, এক আয়াতের দাম না না, এক শব্দের দাম না না, এক হারফের দাম এই সমুদয় সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। আচ্ছা, কোন শব্দ দিয়ে আপনি এই শব্দের তর্জমা করতে পারবেন? হুয়া খায়র মিম্মা ইয়াজমাউন, হুয়া খায়র মিম্মা ইয়াজমাউন। যেমন ধরেন কাল পরশু যদি হোটেল শেরাটনে একটা অনুষ্ঠান হয়, যে অনুষ্ঠানে সারা বাংলাদেশের সমস্ত নবনির্বাচিত সমস্ত মেহমানরা ওখানে হাজির হন, অনেক শব্দ বলি না, বুঝেন না, সবাই যদি ওখানে হাজির হন, প্রত্যেককে যদি একটা একটা ফ্ল্যাটের একটা একটা ল্যান্ড ক্রুজারের চাবি দিয়ে দেওয়া হয়, প্রত্যেককে যদি একটা একটা বিশ্ব সুন্দরী দিয়ে দেওয়া হয়, প্রত্যেককে যদি একটা একটা বড় বড় বাড়ি দিয়ে দেওয়া হয়, তারা যে পরিমাণ খুশি হবে সকলে মিল্লা, আল্লাহ বলেন তাদের হাতে যে পরিমাণ সম্পদ হবে সকলের হাতে, রব বলেন কোরআন ওয়ালার এক হরফ তার চেয়ে শ্রেষ্ঠ। কি এরপরে তো খুশি হতে পারলেন না, এই জন্য আমরা আমাদেরটাতে খুশি আছি, আমরা আমাদেরটাতে কি আছি বলেন?